গল্প শুরুতেই গল্পের মেইন লিড ফাংকে দেখানো হয়, সে তো আজকে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর ওইদিকে এই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম হলো ইউ। ইউ তো তার পুরনো স্কুল থেকে নতুন স্কুলে ট্রান্সফার হয়েছে আর আজকে তার প্রথম দিন। কিন্তু তার গ্র্যান্ডপা বলছিল যে তুমি নাস্তাটা করে যাও, কিন্তু ইউ তো বলছিল যে নানু আমার তো এমনিতেই দেরি হয়ে গেছে, তাই নাস্তা করার সময় নেই। এরপরে আমরা দেখতে পাই ইউ তো বাইরে থেকে একটি কফি কিনে নেয় আর সে তো যাওয়ার পথে তারই মধ্যে একই স্কুল ড্রেস পরা একটি ছেলেকে দেখতে পায়, মানে সে ফাংকে দেখতে পায়। ইউ তো মনে করেছে মনে হয়তো সে ওই স্কুলে পড়ছে যে স্কুলে আমি যাচ্ছি, তাহলে তার সাথে একটু কথা বলে ফ্রি হওয়া যাক। আর ইউ যখনই কথা বলতে যাবে তখনই অ্যাক্সিডেন্টালি ভাবে তার হাতে থাকা কফিটা একটি লোকের গায়ে গিয়ে পড়ে যায়। আর সেই লোকটা তো অনেকটা রেগে যায়, কিন্তু ইউ তো তাকে সাথে সাথে সরি বলে, কিন্তু সেই লোকটা তো তার সরি মানে না। আর ওই লোকটা মনে করে যে ওই ছেলেটা হয়তো তার গায়ে কফি ফেলেছে, কারণ ফাংয়ের হাতে একটি কফি ছিল। আর ফাংকে লোকটা তো উড়াধুরা বকাঝকা করছিল, কিন্তু ফাং তো কিছুই বলছিল না। আর ইউ তো লোকটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমি আপনার গায়ে ভুল করে কফিটা ফেলে দিয়েছি, কিন্তু লোকটা তো কিছুই বুঝছিল না। এরপরে দেখা যায় ইউ তো ফাংকে সরি বলে আর বলে যে আমার জন্য তোমাকে অনেকগুলো কথা শুনতে হলো। কিন্তু আমরা দেখতে পাই যে ফাং তো ইউর কথাতে কোনো রিপ্লাই দিচ্ছিল না, সে উল্টো অ্যাটিটিউড দেখিয়ে এখান থেকে চলে যায়। এরপরে আমরা ক্লাসের সিন দেখতে পাই, যেখানে টিচার তো স্টুডেন্টদেরকে বলছিল যে আজকে তোমাদের সাথে নতুন একটি স্টুডেন্ট আসতে চলেছে, আর সে অন্য স্কুল থেকে এই স্কুলে ট্রান্সফার করেছে। আর ইউ যখনই ভেতরে ঢুকে তখনই ফাং তো ইউকে দেখে পুরোটাই চিনে ফেলে যে এটা তো সেই মেয়েটা। এরপরে দেখা যায় ইউ তো সবার সাথে পরিচিত হচ্ছিল, আর তখনই হঠাৎ করে দেয়াল থেকে একটি ছবি পড়ে যায়। এটা দেখে সবাই তো হাসতে শুরু করে। আর টিচার তো বলছিল যে এটা নিয়ে তুমি ক্লাস মনিটর ফাংকে দাও আর তার পাশেই তুমি বসে পড়ো। আর তখনই ইউ তো ফাংকে দেখে পুরো ছিঁড়ে ফেলে আর মনে মনে ভাবে যে এটা তো সেই অ্যাটিটিউডওয়ালা ছেলেটা। এরপরে তো তারা দুজনেই একসাথে বসে পড়ে। আর আমরা দেখতে পাই ক্লাসের মধ্যে কিন্তু চুল কালার করে এসেছে, যেটা দেখে ম্যাম তার সাথে অনেকটা চিল্লাচিল্লি করছিল। আর এর মধ্যে আমরা দেখতে পাই যে ইউ তো চেয়ার থেকে পড়ে যায়, আর এটা দেখে সবাই তো হাসতে থাকে। আসলে ইউর চেয়ারটা আগে থেকে ভাঙা ছিল, আর এটা তো ফাং আগে থেকে জানতো, কিন্তু ফাং ছিল অনেকটা দুষ্টু টাইপের ছেলে, যার কারণে সে এটা বলেনি। আর ক্লাসের সবাই তখন এসে বলছিল যে তোমার লাকটা একদমই ভালো না, তুমি হলে ব্যাড লাক, তুমি আসার পর থেকে কি কি হয়ে যাচ্ছে। এসব শুনে ইউর মনটা একটু খারাপ হয়ে যায়, আসলে ইউ তো অনেকটা বোকা টাইপের মেয়ে ছিল। এরপরে আমরা দেখতে পাই ফাং তো ক্লাসের মধ্যে সবাইকে হোমওয়ার্ক শিট দিচ্ছিল, আর ইউর হোমওয়ার্ক শিটটা তো পুরোটাই উল্টো ছিল, যার কারণে সে ফাংকে বলে যে এটা কি একটু চেঞ্জ করে দেওয়া যাবে। ফাং তখন অনেকটা রুড হয়ে বলে যে হোমওয়ার্ক শিট আর চেঞ্জ করা যাবে না, যেটা দিয়েছি সেটা দিয়ে কাজ করো। এই কথা শুনে ইউ আর কোনো রকমের কথা বলে না। তখন একটি ছেলে ইউকে বোঝায় যে তুমি আমাদের ক্লাস মনিটরের কথা শুনে মনটা খারাপ করো না, ও এমনই, কিন্তু ওর ভেতরটা অনেকটা নরম। এরপরে সিনে আমরা দেখতে পাই স্কুলে যখন ক্লাস চলছিল তখন ক্লাসের একটি মেয়ে তার বইয়ের ফাঁকি করে সে তার ক্রাশের ছবি দেখছিল আর সে হাসছিল। আর দূর থেকে এটা হেড টিচার দেখে ফেলে, সে তো এসে মেয়েটার কাছ থেকে সে বই নিয়ে নেয় আর ইউকে বলে যায় যে তার সাথে সে যেন দেখা করে। এরপরে আমরা দেখতে পাই যখন ক্লাস শেষ হয়ে যায় তখন তো ওই মেয়েটা ক্লাসের একটি ছেলেকে রিকোয়েস্ট করছিল যে সে যাতে হেড টিচারের রুম থেকে তার সেই বইটা এনে দেয়, কারণ তার বইয়ের মধ্যে তার ক্রাশের ছবি রয়েছে। এরপরে দেখা যায় ইউ যখন তার হেড টিচারের সাথে দেখা করতে আসে তখন তার হেড টিচার তাকে বলে যে তুমি তোমার সব ইনফরমেশনগুলো কম্পিউটারে টাইপ করতে থাকো, কারণ তোমার জন্য একটি আইডি কার্ড বানাতে হবে। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আর তখনই সেই ছেলেটা আসে ওই মেয়েটার বইটাকে চুরি করার জন্য, আর সে যখন লুকিয়ে লুকিয়ে বইটাকে নিচ্ছিল তখনই তার হাতে লেগে একটা রোবট পড়ে ভেঙে যায়। আর ইউ তখনই বাইরে এসে কাউকে দেখতে পায় না। ইউ ফাংকে জিজ্ঞাসা করে তুমি কি এখান দিয়ে কাউকে দৌড়ে যেতে দেখেছো? ফাং বলে যে না, তো এমন কাউকে দেখিনি। এরপরে দেখা যায় এই রোবটটা ভেঙে যাওয়ার কারণে তাদের হেড টিচার তো ইউর উপরে অনেকটা রাগ করছিল, কিন্তু ইউ তো তাদেরকে বোঝাতে পারছিল না যে সে এটা ভাঙেনি। আর তার হেড টিচার তো ইউর কথা একদমই বিশ্বাস করছিল না, যার কারণে সে তাকে অনেক বকাঝকা করে। ইউ তো এরপরে ফাংকে বলে যে অন্তত তুমি আমাকে বিশ্বাস করো, আমি ওটা ভাঙিনি। ফাং তখন বলে যে আমি তোমাকে একদমই বিশ্বাস করি না। আর তখনই দেখা যায় ওই ছেলেটা তো ওই মেয়েটার ওই বইটা ফিরিয়ে দিচ্ছিল, আর মেয়েটা অনেক খুশি হয়ে তাকে থ্যাঙ্কস জানাচ্ছিল। আর এটা তো ফাং দেখতে পায়, আর ফাং তো বুঝে যায় যে ঘটনাটা কি হয়েছে। এর জন্য ফাং ইউকে বলে যে তুমি কি ঘটনাটা বুঝতে পেরেছো যে কি হয়েছে? ইউ তখন বোপাই মতো বলে যে এখানে ঘটনাটা বোঝার মতো কি হলো, ওর বই ও ফিরে পেয়েছে, এটাই তো। ফাং তখন বলে যে তুমি আসলেও বোকা। ইউ তখন বলে যে কি বললে? ফাং তখন বলে যে না, কিছুই না।